দুধ তো নেই। হ্যাঁ, ছানা আসছে কাল। হরিণ যেই পরিমাণ বাচ্চা দেয়, দুধও তো ওই পরিমাণ হয়। সেই দুধের মিষ্টি এখানে সব। এটা কিরা ফরাত? হায় হায়, ওরে খোদা রে, মেশিন খুলে ফেলে না তো মাঝে মাঝে? না না, শাবাশ। এই জায়গা দাও। 3.5টা প্যাঁচ দেখতেছি আমি। চরে যে সময় মানুষ থাকে সে সময় 2.5 প্যাঁচ হয় না, 3, 3.5, 4 হয়, 4 হয়ে যায়। প্যাঁচ তো হ্যাঁ বুঝছেন। এ ভাই কোন মার্কেটে আসলাম? কোন মার্কেটে আসলাম? সিঙ্গাপুর মার্কেট। সিঙ্গাপুর মার্কেট? সিঙ্গাপুর মার্কেট, অস্ট্রেলিয়ার লোক সব অস্ট্রেলিয়ার লোক। এ বাবাই সবাই হাতে হাত ধরে থাকো, হারায় যাবো নে। জমে উঠেছে দুবলাচরের নিউ মার্কেট, সেখান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওরে বাবা, দেখছেন মরাগুনে কি একটা অবস্থা। দুবলাচরের নিউ মার্কেট একটি সাময়িক বাজার বলা যায়, যেখানে ব্যবহারের তাবৎ জিনিসপত্র পাওয়া যায়। সন্ধ্যায় বসে খাবারের পসরা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শরীর সুস্থ? বড় ভাই ভালো আছে? আচ্ছা, ঘুরে আসি। কি অবস্থা? তখন মরাগুন চলছিল, মানে ঢালা চলছিল, ফলে জেলেরা সাগরে ছিল না, সবাই দুবলার চরে ভিড় করেছে। কিছু কি খাবার পাওয়া যাবে? যাবে। হান্নান ভাই কই? বাসায় আছে। মিষ্টি টিষ্টি কই? মিষ্টি কেবলমাত্র শুরু করছি তো। ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম যে মিষ্টি তো এখন। ওটা বুন্দিয়া তো আছে? হ্যাঁ, বুন্দিয়া আছে, আর ছানার পোলাও খাওয়াবো ইনশাআল্লাহ কালকে মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা যে ছোট মিষ্টিটা, ওইটাই তো খাওয়াবো। ওটা মধুজাম। কিন্তু এখানে দুধ নাই, কিন্তু ছানা আছে। কিছু খাবেন না এখন? পরে খাবেন। এই কি অবস্থা, কেমন আছো? এখানে সবাই ভালো? কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ, কি রান্ধো? হ্যাঁ, মোগলাই। বাহ, কি অবস্থা? জোন খাটতে? আপনি সব বেঁচে দিচ্ছেন? জোন খাটার অর্থ হলো শ্রমিক হিসেবে তিনি এসছেন। এই মানুষটি কিন্তু গেল কয়েক বছর নিজের সাবার নিয়ে শুটকি মাছ এবং মাছের কারবার করতে আসতেন। নিজের বড় বড় ট্রলার ছিল, শুটকির সাবারে তিনি চিংড়ি মাছ ধরে সরবরাহ করতেন। তিনি পথে বসেছেন। নানা কারণে দুবলাচরের মানুষদের বিপন্নতা প্রত্যক্ষ করছি বছরের পর বছর ধরে। আমার দোকান নেই। কয় বছর হলো? আমার তো 5 বছর করার পর, আমার 5 বছর পরে বন্ধ। বন্ধ করতেছে। এখন কি? এখন ওই দুলাভাঙা। খুব চেষ্টা করছে কিন্তু দোকান করার, বাকি বুকি পড়ে গেছে বেশি। আর আমার দোকান বন্ধ, ডাইরেক্ট বন্ধ। এই অঞ্চলে আরেকটি বড় সমস্যা, সেটি হলো স্বাস্থ্যসেবা এখানে নেই। কয়েকজন গ্রাম্য চিকিৎসক রয়েছেন, তরিকুল ভাই তাদের মধ্যে একজন। অসুখ বাড়লো নাকি তারিক ভাই? হ্যাঁ, কি হয়েছে? কি অসুখ? আর আপনাদের কি হবে? রোগী উঠে বসলে হয়, অসুবিধা নেই। কি একটা অবস্থা, এত ভিড় হলে আমরা হাঁটবো কোন দিক দিয়ে? এখানে যে পাপড়টা বিক্রি হয়, এই পাপড় কি খাঁটি? আমি অভিযোগ পাইছি পাপড়ে ভেজাল আছে। হ্যাঁ, বেশি গরম। ও দাদা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? কাঠ কি কাঠ দেখেন দি? নারকেলের কোনো জঙ্গলের কিছু নাই এখানে। আছে আছে? না নেই, এখন আনি পারেনি। আসে, চলেন। টাকা দেয়া লাগবে না তো আমাকে কোম্পানি? না, টাকা হিসাব করে দিতে হবে। চলো। আসসালামু আলাইকুম।
কেমন আছো বাবা? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো বাবা। মাশাআল্লাহ। অনেক মনে কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ তোমার কথা বাড়িতে বসে অনেক মনে করি বাবা। হ্যাঁ কালকে আমরা কও না বুঝছি, আপনি সুস্থ আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আর 73 বছর বয়সে যে এই দোকানদারি করি এইটাই তো বিরাট ব্যাপার। এবং প্রতিবন্ধী এবং হ্যাঁ যাক ভালো থাকেন। বেচা বিক্রি শুরু হয়েছে? হ্যাঁ, তবে একটা আছে কি হুম একটু ভয় করে যে যদি তুফান আসে যায় সবাই তো দৌড়ে যাবে, সাইকেল যাবে, কিন্তু আমার তো কোনো উপায় নেই। হ্যাঁ আপনি কারো ঘাড়ে উঠে বসবেন, কোনো সমস্যা নাই। না না সাহেব কামার সাহেব কইছে, কত তুফান এখন আপাতত সিগন্যাল নাই, আপনি সাহেব টেনশন করেন বলছে না। যে এরে আগে নিয়ে কার্বনে হ্যাঁ। উঠাবা তারপর। না, অসুবিধা নেই, টেনশন করেন না তো, আল্লাহ ভরসা। বলে তুফানের ভয় পাচ্ছে এত বছর পর। কাকুর বোনাই, কাকুর বোনাই হলো তো আমারও কাকু। বোনাই কাকু। এই কাজ করেন। কেমন একটু কালো কালো লাগতেছে? এই কয়দিনের রোদে পুড়ে গেছে, তাই তো বলি, আমি চিনে উঠতে পারতেছি না। কি অবস্থা, ভালো না? আসি গোছানো হয়েছে? আচ্ছা, এই নিউ মার্কেট শেষ হয় না কেন? জিলাপির প্যাঁচ কয়টা হচ্ছে এখানে? দেখি 3.5টা প্যাঁচ দেখতেছি আমি। হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু প্যাঁচ কম কেন? জিলাপিতে ভেজাল, প্যাঁচ কম। আস্তে কথা বলবে, লিডার কথা বলবে। হ্যাঁ, চরে যে সময় মানুষ থাকে সে সময় 2.5 প্যাঁচ হয় না, এ সময় 3, 3.5, 4 হয়, 4 হয়ে যায়। প্যাঁচ তো হ্যাঁ বুঝছেন না নাকি? বুঝছি, প্যাঁচ একটু বেশি। নিজেরা পেঁচাপেচি করেন না আবার। এই বিশুদা কি বাড়ি গেছে? হ্যাঁ কিসের মধ্যে পড়লাম তাহলে? আর কত হাঁটবো? এতদিন দেখা হয়নি আমাদের, মানে সাগরে জঙ্গলে চরে কোথাও দেখা হয়নি। বাড়ি কোন জায়গায় তোমার? কি অবস্থা, ভালো? সে জায়গা পাচ্ছে না, বাইরে এসে হাসতেছে। বাপরে বাপ, আজকে ভিড় বেশি। হ্যাঁ, পরে খাবো নি ভাই। এখানে কার কি কাজ আছে সেরে নেন। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা। হ্যাঁ, আপনার শরীর সুস্থ আছে? আমি সুস্থ আছি, আপনাদের দয়ায়। আপনারা ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। কি খাবা তোমরা? দুবলারচর এবং সুন্দরবনের এই অংশে একটি মাত্র টেলিফোনের নেটওয়ার্ক আছে, সেটি হচ্ছে টেলিটক। ও ভেরি গুড। তাহলে আমার সিমের উপরে চাপ কম পড়তেছে। তাহলে কোথায় আমাদের উগান্ডা কই? জাহিদ ভাই কই? শুটকির মৌসুমে এই অঞ্চলে অনেক মানুষের বসবাস, ফলে নেটওয়ার্কের উপর অনেক চাপ পড়ে। তাই এবারে সিদ্ধান্ত হয়েছে আলাদা একটি টাওয়ার বসানোর। সেটি ইতিমধ্যেই বসানো হয়েছে। কয়েক বছর আগেও এই নিউ মার্কেটটি ছোট্ট একটি মার্কেট ছিল, আশেপাশে আরও কয়েকটি ছোট ছোট মার্কেট ছিল। এখন সবগুলো একসাথে হয়েছে এই নিউ মার্কেটে। বলছিলাম যে পাওয়া যায় না হেন কোনো জিনিস নেই। ক্যাপ কিন্তু 200 টাকা আগে যে নেবে তার খুলে দেন। 150 টাকা তো হেনি ধরেছি। 20 টাকা কম কইছি। 200 নিচে দিয়েন না জানো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কোন সময় আইছেন? এই আইছি। এটা প্যাকেট করো। এই দেন ভাইকে ক্যাপ দেন। দামেতে 10 টাকা লাভ করতে হয়, ওই বেশি লাভ করলে জরিমানা। আরে নতুন আইন হইছে, কিনা দামেতে 10 টাকা লাভ করব। ভাই আপনি এরে নিয়ে যান। ভাই আপনারা তো ইজ্জত শেষ করে দিল ভাই। আরে নিয়ে এসে মিলে হক হালালি কথা কইতে। ও আচ্ছা। যখন বেচা কিনা হয় না, তখন আমরা ফাঁকা যদি বাড়ায় যাই, তার ডাইয়ে আইলে এটা ধরায় দিয়ে সিজন শেষে নিয়ে যায় বাসা। ও তাই নাকি? সিজন শেষে নিয়ে যায়। যেমন ঘর ভাঙে বদনাম করতেছে, বদনাম। মালটা দিবা না? সাথে আসলেই বলবেন হ্যাঁ, আমি শেষ। সিজন শেষে একটা খাতা নিয়ে যায়, এত ভাবো ওই সময় টাকা এখন। ও আচ্ছা, এখানে আপনার ঘরে? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। লোকজন এসে নিয়ে যায়, তাই আবার সিজন শেষে খাতাপত্র নিয়ে যায়। বিশাল এক মৌরির মতো যে আজি
লুঙ্গি কোথাকার? এটা কি জেলেদের জন্য কিনতেছে মনে হয় না? না এই কোশ্চেন ঠিক কথা এই জীবনে প্রথম বাসায় দাওয়াত দিছে আপনারে, বুঝলেন? এর আগে থেকে ও ভাই আমারে ভালো বানানোর জন্য একটা মাইয়ে দিছে, তাও ভালো হয়নি। ভাই এই যে ফরাদ, এই যে ফরাদ, এই যে ফরাদ, এই যে ফরাদ। কি অবস্থা তোমার? ফরাদের গেটআপ চেঞ্জ হয়ে গেছে। একটু লাইটটা জ্বালান তো, এত সুন্দর গেঞ্জি ফরাদের। ফরাদের তো গেটআপ চেঞ্জ হয়ে গেছে রে ভাই। এটা কিরা ফরাদ? হায় হায়, ওরে খোদা রে, ফর্সা হয়ে গেছে। ঘটনা কি কোন তো? বিয়ে করেছে নাকি? করে ঘর করবা না? করবো, দেরি আছে। দেরি মানে করবো না, খাবার বানায় তারপর। টাকা তো না ভাই, জামতলা নাই কোন জায়গায়? এই ছবি তোলেন ফরাদের সাথে আমার। জাল ধরতে নিয়ে গেলাম। আজের ছেলে তো ঠিক আছে, মেশিনের অস্ত্রপাতি রেঞ্জপাতি সব ঠিক আছে তো? মেশিন খুলে ফেলে না তো মাঝে মধ্যে? না না, এই রোগ কিন্তু ওর আছে। হ্যাঁ ওর ওই এক্সেস বোঝে বেশি বেশি। মেশিন কি করব ওটা সাগরে ফেলায় দেয়। মেশিন সারতে যায়, ও রেডি মেশিন সারতে যায়। হ্যাঁ ওই মেন্টাল করে নিতে হচ্ছে দাদা। ও ভালো মেশিন খুলে ফেলে নষ্ট করে। ওর ওই এখন তুমি মেশিনে হাত দিবা না? দাদা একটু বলে দেন যে আমি যা বলি, লোকজন যা বলে তাই হলো করতে। আমরা কিন্তু সবাই ফরাদের লোক, ফরাদ কিন্তু নেতা। আপনি যদি ফরাদের সাথে কোনো রকম দুর্নীতি করেন, আপনি কিন্তু চাপে পড়ে যাবেন। ফরাদ আমার বস। যে হলো হ্যাঁ আমার অনেক ফরাদ আমারও বস। হ্যাঁ আমি নিজেও, ফরাদ আমার বস। খেলার চট থেকে আমাদের খাতির নাকি? হ্যাঁ একটা মুরগিতে ভাই আপনি বিক্রি হয়ে গেলেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছেন? ভালো আছেন। মানে একলা জাল বুড়াই যায় দিছেন অবিলাস যে কি অবস্থা কন্টেস? আসি ভালো আছি, ভাইয়ের সাথে কথা বলছেন তাই আর কি। ও ফরাদ এ হারায় গেছে। এই ডাকেন এই ফরাদের তার একটা ছবি, হ্যাঁ দেখি, তাকাও সুন্দর করে হাসি দাও। ঠিক আছে যাও, কথা শুনবা। হাজার হাজার মানুষের জীবনের গল্প শুনি এখানে এসে। ফরাদের মতো অসংখ্য তরুণ এই আলোর কোলে আসে, দুবলা চড়ে আসে ভাগ্য ফেরানোর জন্য, পেট চালানোর জন্য। সিরিয়াল কি পাওয়া যাবে? ভালো আছেন? কেমন আছেন? কাজ করেন। আপনি কি সাগরে যাবেন কালকে? আপনি কালকে সাগরে যাবেন? আচ্ছা, চরে কাজ করতেছেন? আচ্ছা ঠিক আছে। করেন কাজ করেন আসবেন। পাপড়ের দাম মাত্র 2 টাকা, আজকে ছাড়, বিশেষ ছাড় আপনার জন্য। এই আমি তো 2 টাকায় পাপড় পাওয়া যাচ্ছে শুনলাম। 2 টাকা আজকের রেট। দাদু সত্যি 2 টাকা করে? তাহলে নিতাম কয়টা? ও ভাই এত টাকা দিয়ে সে কি করে? টাকা নয় দোকানদার কি কয়? আরে পরে টাকাগুলো নামিছে না, হ্যাঁ সব তার ইন্ধনে, সে বস। ফিরতি পথ ধরেছি আমরা, আবার সেই দাদুর দোকানে এসেছি। একটু দুষ্টামি করি তার সাথে আমরা। 2 টাকা পিস পাপড় যায়নি বড়। চলেন। আবার হান্নান ভাই কই? হান্নান ভাই পিছনে, ওই যে ওয়েল্ডিং এর দোকানের ওখানে নাকি বললো। দেখছো কি রান্না হচ্ছে? এটা বন্দের খামি হচ্ছে। বন্দি আর খামির? মিষ্টি টিষ্টি কি হবে? মিষ্টি হবে কালকে ইনশাআল্লাহ হবে। হবে কি মিষ্টি হবে? রসগোল্লা? হ্যাঁ রসগোল্লা হবে। দুধ তো নেই? হ্যাঁ ছানা আসতেছে কালকে। ছানা আসতেছে? জি কালকে বরফে করে ছানা আসতেছে আমাদের। হেভি। এই এরা না খায় বসে আছে, তাদেরকে তাড়াতাড়ি দেন। এই ভাই কি অবস্থা? বাবা দলবল ধরে চলে আসছে, সব দলবল ধরে চলে আসছে। ঠিক আছে থাকেন, তাহলে গোছায় নেন আপনারা। দুধও তো ওই পরিমাণ হয়, সেই দুধের মিষ্টি এখানে সব। 4 কেজি কিনাইছি তার 1600 টাকা।
থানা। চরে একসময় মিষ্টান্ন বলতে কিছু ছিল না, একটু বুন্দিয়া আর গজা সেটি তৈরি করতো এখানকার মানুষেরা। তবে এখন অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। ইদানিং ছানাও নিয়ে আসা হচ্ছে সরাসরি বরফে করে। অনেক বেশি মিষ্টি হয়। মিষ্টান্ন ছাড়াও মুখরোচক নানা ধরনের খাবারের দোকানও এসে বসেছে। গত কয়েক বছর ধরে যতই সময় যাচ্ছে বাড়ছে এ ধরনের খাবারের দোকানের সংখ্যা। আমাকে একটা দিবেন? আর একটু ঝাল বাড়ায় দিয়েন। ঝালই তো খাই একটু। নাম্বারওয়ালা টাকা মানে ও যাতে চিনতে পারে যে ওটা আমার টাকা। তপনের চানাচুরি চলে না এখানে? আমার কত টাকা এটা? 10 টাকা। এই জায়গা দাও। গেল প্রায় 2 ঘন্টা ধরে আমরা নিউ মার্কেটের এখানে সেখানে ঘুরছি। এর মধ্যে সঙ্গীরা এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। লোক হারায় গেছে। মুন্সি মানে ওই এক দোকান সাড়ে আসে মানে। কোন দোকানে সে? ওই যে টাওয়ারের পাশে, মানে মোবাইলের কোনো কাজ করতেছে, সিমের কাজ। মোবাইলের দোকানের সামনে কথা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিউ মার্কেট থেকে বিদায়ের পালা। কিছুক্ষণের মধ্যে আমরা সঙ্গী সাথীরা সবাই একসাথে হলাম। গন লাগতেছে কবে? কালকে গন তো শুরু। নিউ মার্কেট থেকে বিদায় নিচ্ছি আমরা। একেবারে সোজা সর্দারের যেই শুটকির সাবার রয়েছে সেই ঘরে যাব। রান্না করবেন বেলায়েত সর্দার। জানি না কি রাঁধবেন, তবে তার হাতের রান্না খাবো আজ। এসব নিয়ে আগামীকাল আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।